তবে মামা, তুমি যাই বলো না কেন, বুদ্ধিতে কিন্তু এ জঙ্গলে আমিই সেরা। দুদিনের নেকু কোথাকার, সে নাকি আবার এই জঙ্গলের সবথেকে চালাক প্রাণী। সত্যি তুই হাসালি ভাগ্নে। তা নয় তো কি, আমার থেকে চালাক এ জঙ্গলে আর কে আছে বলো দেখি? কেন, তোর চোখে কি নেবা হয়েছে নাকি? মানে তুমি কি বলতে চাও, সোজাসুজি বলো তো মামা। আমি হলাম এই জঙ্গলের সব থেকে চালাক প্রাণী, কারণ আমি এই জঙ্গলের রাজা। বুঝতে পারলি বোকা কোথাকার? রাজা? তা রাজার কি কি দায়িত্ব পালন করো শুনি? কানের ধারে মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো, যা এখান থেকে। তোমার যখন নিজেকে অতই চালাক মনে হয়, তাহলে চলো আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়ে যাক। তারপরেই বোঝা যাবে এই জঙ্গলের মধ্যে কে সবথেকে বেশি চালাক। ঠিক আছে, তবে তাই হোক। নিজেকে চালাক প্রমাণ করার চক্করে তো শরীর হাইফাই করছে। উফ বাবা, আর পারা যায় না। গভীর জঙ্গলের এক কোণে ছিল এক ঘন ছায়াঘেরা বন। এই বনে সবাই মিলেমিশে বসবাস করত। এখানে ছিল এক অহংকারী আর অলস বাঘ, আর সেই বাঘের ভাগনা নেকড়ে ছিল খুবই চালাক। একদিন সকালে নেকড়ে তার মামা বাঘের সঙ্গে দেখা করতে গেল তার গুহায়। কি গো মামা, কি খবর? আর দেখা সাক্ষাৎ করো না যে? এই তো ভাগ্নে, কি আর করব বল। আমার তো কাজের মধ্যে দুই, শুধু খাই আর শুই। তা যা বলেছ মামা, তুমিও বা কি করবে বলো? বয়স তো আর কম হলো না তোমার। বয়স যতই হোক না কেন, এখনো আমি এই জঙ্গলের মধ্যে সবথেকে শক্তিশালী রে। সে তো সবাই জানে। তবে মামা, তুমি যাই বলো না কেন, বুদ্ধিতে কিন্তু এ জঙ্গলে আমিই সেরা। দুদিনের নেকু কোথাকার, সে নাকি আবার এই জঙ্গলের সবথেকে চালাক প্রাণী। সত্যি তুই হাসালি ভাগ্নে। তা নয় তো কি, আমার থেকে চালাক এ জঙ্গলে আর কে আছে বলো দেখি? কেন, তোর চোখে কি নেবা হয়েছে নাকি? মানে তুমি কি বলতে চাও, সোজাসুজি বলো তো মামা। আমি হলাম এই জঙ্গলের সব থেকে চালাক প্রাণী, কারণ আমি এই জঙ্গলের রাজা। বুঝতে পারলি বোকা কোথাকার? রাজা? তা রাজার কি কি দায়িত্ব পালন করো শুনি? কানের ধারে মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো, যা এখান থেকে। ও, সত্যি কথা বললাম তাই ঝাল লাগলো তো মামা। ঠিক আছে, আমি আসি তাহলে। এই বলে নেকড়ে সেখান থেকে চলে গেল। একদিন জঙ্গলে বানর, হাতি, হরিণ, কচ্ছপ সবাই মিলে আলোচনা করতে বসল। প্রথমে হাতি বলল, খবর শুনেছিস তোরা? নেকু আর বাঘার মধ্যে তো ভালোই ঝামেলা শুরু হয়েছে রে। তাই তো শোনা যাচ্ছে হাতি ভায়া। তাই এইভাবে আর কতদিন চলবে বলো? এরকম চললে তো আমাদের বন্ধুত্বই থাকবে না হয়তো। তুই একদম ঠিক বলেছিস, এর একটা সমাধান খুঁজতেই হবে, না হলে জঙ্গলের শান্তি শৃঙ্খলা বলে কিছুই থাকবে না। কি হাতি ভাই, তুমি কি ভাবছো? আমি ভাবছি যে ওদের মধ্যে একটা প্রতিযোগিতা করালে কেমন হয়। তাহলেই বোঝা যাবে ওদের মধ্যে কে বেশি বুদ্ধিমান, আর তারপর কোনো ঝামেলাও আর হবে না। তুমি একদম ঠিক বলেছ হাতি দাদা। ঠিক আছে, তবে ওদের দুজনকে ডেকেই না হয় এই বিষয়ে আলোচনা করা হবে। এই বলে জঙ্গলের সবাই বাঘ আর নেকড়ের সঙ্গে কথা বলতে গেল। দেখ নেকু আর বাঘা, তোদের দুজনের জন্য জঙ্গলের শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তাই আমরা সবাই তোদের দুজনের জন্য একটা প্রতিযোগিতার কথা ভেবেছি। প্রতিযোগিতা? তা কিসের প্রতিযোগিতা হবে শুনি? তোমাদের দুজনের মধ্যে 3টে প্রতিযোগিতা হবে। তা কিসের প্রতিযোগিতার আয়োজন করেছ? প্রথমে তোমাদের মধ্যে হবে দৌড়ের প্রতিযোগিতা। তারপর দ্বিতীয় দিন হবে খাবার সংগ্রহের প্রতিযোগিতা। আর শেষ দিনে হবে সমস্যার সমাধানের প্রতিযোগিতা। মানে তোদেরকে কিছু প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দেবে সেই প্রতিযোগিতা জিতবে। ঠিক আছে, আমরা রাজি এই প্রতিযোগিতার জন্য। তবে একটা কথা মনে থাকে যেন, প্রতিযোগিতার ফলাফল নিয়ে যেন না কোনো ঝামেলা হয়। যা ফলাফল হবে সেটাই সবাইকে মেনে নিতে হবে। ঠিক আছে, যা ফলাফল বেরোবে সেটাই আমরা মেনে নেব। আচ্ছা, এখন তাহলে যে যার আড্ডায় ফিরে যাও। কাল সকালে নেকু আর বাঘার মধ্যে তাহলে প্রথম প্রতিযোগিতা হবে। এই বলে সেখান থেকে যে যার আড্ডায় চলে গেল। পরদিন সকাল
প্রথম প্রতিযোগিতার সময়। ঠিক আছে, তবে শুরু করা যাক প্রথম প্রতিযোগিতা নেকু আর বাঘার মধ্যে। তোরা দুজনে ভালো করে শুনে নে, এখান থেকে শুরু করে পুরো জঙ্গল ঘুরে যে এখানে আগে আসতে পারবে সেই হবে দৌড় প্রতিযোগিতার বিজয়ী। আচ্ছা ঠিক আছে, নে শুরু কর এবার। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। 3, 2, 1, নে দৌড়ো এবার। বাঘা দৌড় দিল বজ্রগতিতে। নেকু ছোট ছোট লাফে এগিয়ে চলল। বাঘা দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেল গভীর জঙ্গলে। উফ বাবা, আর পারা যায় না। নিজেকে চালাক প্রমাণ করার চক্করে তো শরীর হাইফাই করছে। বাঘা হাঁপিয়ে হাঁপিয়ে সেখানেই বসে পড়ল। নেকড়েও তার কাছে এসে গেল। নেকড়ে হেসে বলল, কি গো মামা, দম শেষ বুঝি? আরে যা যা, তোর মতো কত এলো আর গেল। ঠিক আছে, আমি তাহলে চলি মামা, তুমি বসে বসে আরাম করো। নেকড়ে পুরো জঙ্গল ঘুরে তার গন্তব্যে পৌঁছে গেল। কিরে নেকু, তুই তো চলে এলি, তোর মামা কোথায় গেল রে? মামা তো পুরো হাঁপিয়ে গেছে, আসছে হয়তো পিছনে। কিছুক্ষণ পর বাঘা এলো। এই তো বাঘা চলে এসেছে। ঠিক আছে, তাহলে সবাই শুনে রাখো, আজকের প্রতিযোগিতার বিজয়ী হয়েছে আমাদের নেকু। এইবার কালকে দ্বিতীয় প্রতিযোগিতা হবে, সবাই সময় মতো চলে আসবে। পরদিন সকালে সবাই দ্বিতীয় প্রতিযোগিতার জন্য হাজির হলো। আজকে হবে তোমাদের মধ্যে খাবার সংগ্রহের প্রতিযোগিতা। জঙ্গল থেকে যে বেশি খাবার জোগাড় করতে পারবে সেই হবে আজকের বিজেতা। বাঘা আর নেকু খাবার সংগ্রহ করতে চলে গেল। বাঘা একটা খরগোশ দেখে গর্জন করে উঠল। হাই যা, এ তো আমার গর্জন শুনেই পালালো। এইবার কি শিকার করে নিয়ে যাব আমি? শেষমেশ বাঘা ফিরল খালি হাতে। আর নেকু ফিরল একটা মুরগি শিকার করে। গতকালের মতো আজকেও জিতল নেকু। কালকে হবে তাহলে শেষ প্রতিযোগিতা। এইবার এলো সেই চূড়ান্ত পর্বের দিন, মানে শেষ প্রতিযোগিতা। আজকে আমি তোদের দুজনকে কিছু প্রশ্ন করব, যে সঠিক উত্তর দিতে পারবে সেই হবে এই জঙ্গলের সবথেকে চালাক প্রাণী। দেরি না করে শুরু কর তোর প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, ধর তুই যদি এক নদীর এপারে থাকিস আর তোর বন্ধু থাকে ওপারে, কিন্তু সাঁতার জানো না, সেতুও নেই, কিভাবে যাবে? আমি গর্জন করব আর নদীর সব জল শুকিয়ে যাবে। বাঘার উত্তর শুনে কেউ আর হাসি থামাতে পারল না। নিকু, তুই কি করতিস তখন? আমি বন্ধুকে বলবো নৌকা আনতে, অথবা বাঁশ দিয়ে ভেলা বানাবো। বাহ, তুই খুব সুন্দর উত্তর দিয়েছিস। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, ধর রামের মায়ের 3টে ছেলে, একটার নাম যদু আর একটার নাম মধু, তাহলে 3 নম্বর ছেলেটার নাম কি হবে? 3 নম্বর ছেলেটার নাম নিশ্চয়ই হাদু হবে। না, ভুল উত্তর। নেকু, তুই কি বলিস? 3 নম্বর ছেলেটার নাম হবে রাম। বাহ, একদম ঠিক উত্তর দিয়েছিস নেকু। সত্যি তোর মতো বুদ্ধিমান এই জঙ্গলে আর কেউ নেই। আজ থেকে তাহলে প্রমাণ হলো যে এই জঙ্গলের সবথেকে চালাক প্রাণী হলো নেকু। সেই প্রতিযোগিতার পরে বাঘার অহংকার ভেঙে যায় আর সে বুঝতে পারে যে শক্তির থেকে বুদ্ধি অনেক বড়। তারপর থেকে আবার আগের মতো 2 মামা ভাগনা একসঙ্গে মিলেমিশে থাকে। কি বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দাও। আর তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।